দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো সাধারণ আমবাগান, কিন্তু কাছে গেলে ধরা পড়ে ভিন্ন চিত্র। শিবগঞ্জ উপজেলার পিঠালীতলা বিল এলাকা, যেখানে আম গাছের নিচেই সফলভাবে চাষ করা হয়েছে পেঁয়াজের। সারা বছর পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় এক কৃষক। শিবগঞ্জ পৌরসভার জালমাছমারি এলাকার কৃষক রাজুন আলী চলতি মৌসুমে তার কাটিমন জাতের আমবাগানে মুড়িকাটা জাতের পেঁয়াজ চাষ শুরু করেন। আধুনিক পদ্ধতি ও কৃষি বিভাগের পরামর্শে প্রায় 4 বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছেন তিনি। নিচের যে অংশটা জমিটা যে আমার পড়ে আছে, এটাতে কি করা যায়, আমি তখন এক কৃষি অফিসারের পরামর্শ নিয়ে আমি আমার এই যে আমবাগান আছে, আমবাগানের নিচে আমি পেঁয়াজ বপন করি। আর আশা করছি যে যদি আমার সঠিক দামটা আমরা পাই, তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে লাভবান হব। রাজুন আলীর এই আমবাগানে পেঁয়াজ চাষ ইতিমধ্যে স্থানীয়দের দৃষ্টি কাটতে শুরু করেছে। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষক, উদ্যোক্তা ও আগ্রহী মানুষ বাগানটি দেখতে আসছেন, জানছেন ফলন ও চাষাবাদের পদ্ধতি। আগে আম বাগানের ভিতরে কিছু হতো না গো, শুধু খালি আম হতো। এখন দেখলাম আমি এখানে এসে যে আম বাগানের ভিতরে যে এত সুন্দর পেঁয়াজ, এই পেঁয়াজ দেখতে আসলাম খাস করে আমি। খালি আমের বাগানে যে পরিমাণ পেঁয়াজের ফলন দেখতে পাচ্ছি, গাছে যা হয়েছে, তাতে ফাঁকা জমিতেও এরকম পরিমাণ হয় না। আমি ফাঁকা জমিতে পেঁয়াজ আবাদ করি, কিন্তু ফলন হয়, কিন্তু এ তো ভালো হয় না। কিন্তু আম বাগানের ভিতরে এত সুন্দর ফসল হয়েছে, এটা আমি কল্পনাই করতে পারিনি কোনদিন যে এত সুন্দর ফসল হবে। কৃষি বিভাগ জানায়, পতিত জমি ফেলে না রেখে পরিকল্পিতভাবে আবাদ করায় এখানে ভালো ফলন মিলছে। এলাকার মাটি ও আবহাওয়া পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যে আপনি জমিকে 1 ইঞ্চি জমিকেও যেন ফাঁকা না রাখেন, মাটির সদ্য ব্যবহার করতে হবে। এই টপকিং করা আম বাগানের মধ্যে যে মুড়ি কাটা পেঁয়াজ করছে, সেই মুড়ি কাটা পেঁয়াজে দেখা গেছে যে 3 বিঘা জমিতে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করে দেখা গেছে প্রায় 1 লক্ষ টাকা কিন্তু নিট লাভ, মানে খরচ বাদ দিয়ে সে নিট লাভ করবে। পুরনো আম গাছে ফলন কমে গেলে আম গাছের নিচে পেঁয়াজ সহ নানা ফসল চাষ করা সম্ভব। সঠিক পরিচর্যা ও রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন আরও বাড়ানো যাবে। এতে করে বিদেশি পেঁয়াজ আমদানির ওপর নির্ভরতা কমবে। পুরাতন যেগুলো আম গাছ আছে এবং যেগুলো আম গাছের সাধারণত ফলন কম হচ্ছে, সেগুলো কেটে কৃষক সাধারণত বিভিন্ন ধরনের ফসল করতেছে। ফসল এবং পেঁয়াজের জন্য অনেক সময় আমাদের বাইরের দেশের উপর নির্ভর করতে হয়। তো আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, যে ফসলে আসলে লাভ বেশি হবে কৃষক কিন্তু সেই ফসলেই করবে। কিন্তু আমরা জানি যে গাছের ছায়ের নিচে কিছু হয় না, এমনটা না, সেখান থেকে আমরা আসলে বেরিয়ে আসতে চাই। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজ চাষ এখন নতুন সম্ভাবনার এক নাম। দেশের পেঁয়াজ ঘাটতি কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলাভিশন নিউজ ডেস্ক।